যে যিনি ভজন করেন তিনার যদি ভজন আপনি করেন আপনার ভালোই ভালো হবে। মানে আপনি রাধারানীকে প্রাপ্তি যদি করতে চান, রাধারানীর দাসী রাধারানীর সেবককে আগে প্রসন্ন করুন। আর সে কে? তিনি গুরু রূপে আসেন। সহচরী হচ্ছে এই যে আমাদের যত, এই যে আমরা মহারাজজির যে যত পদ, যত যা কিছু আমরা গাইছি বা আমরা উচ্চারণ করছি, এনারা কে? এনারা হচ্ছে রাধারানীর সহচরী। আর ইনাদের কাছ থেকে আমরা রাধারানীকে জানতে পেরেছি। যিনার কাছ থেকে আমরা রাধারানীকে জানতে পেরেছি, এমন উপাসক, এমন সহচরী, এমন সেবক, ইনার চরণ যে কোনো মহাপুরুষ তিনাকেই আপনার যে গুরুদেব, তিনার ছবি তিনার মধ্যে দেখবেন। হ্যাঁ, আলাদা কেউ নয়, সব একই, কারণ সবই ভগবতের নামে ডুবা উপাসক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মম নাম সতে নেব রাধা নাম সकृत সমম যহ সমারাতে সর্বদা রাধা ন জানে তস্যা কি ফলম। বলছেন শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ, যে ভক্ত আমার 100 বার নাম জপ করছে, যে ভক্ত আমার 100 বার নাম স্মরণ করছে, ও কোন ভক্ত একবার রাধা নাম বলছে, কেউ আমার, ভগবান বলছেন কেউ আমার 100 বার নাম জপ করছে, আর কোনো কেউ ভক্ত একবার রাধা নাম বলেছে, বলছেন যে এই তো এই যে এই 100 বার নাম জপের ফল আর একবার রাধা নামের ফল হচ্ছে একই। আপনি 100 বার রাধা রাধা বলছেন, ভগবান বলছেন, সেই যে ফল, আর কেউ একবার রাধা নাম বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলছেন, তার যে ফল, হ্যাঁ, আর একবার রাধা নামের যে ফল, সেটা কিন্তু একই ফল। আর যিনি শুধু রাধা রাধা করেন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্বয়ং বলছেন, না জানে তস্যা কি ফলম, আমি জানি না এর ফল কি। যে শুধু রাধা রাধা জপ করে, না তস্যা কি ফলম, আমি জানি না সেই রাধা নাম জপ উপাসকের ফল কি হতে পারে। ভগবান স্বয়ং এখানে বলছেন। তাই এবারে আপনারা মানে বুঝুন, ভগবান বলছেন যে আমার নাম তুমি বারবার জপ করছো, 100 বার জপ করলে যে ফল তুমি পাবে, তুমি একবার রাধা নাম উচ্চারণে তুমি সেই ফল পাবে। আর যে শুধু রাধা রাধা জপ করে, তার কি ফল হয় সেটা ভগবান বলছেন আমার জানা নেই। না তস্যা কি ফল, না জানে তস্যা কি ফল, আমি জানি না ফল কি ফল হবে, আমি জানি না। আর রাধার নাম যিনি উচ্চারণ করছেন, এখানে তো বারবার বলছেন যে তিনার এটাই শেষ জন্ম। যদি সে খারাপ কাজ পাপাচরণ না করে থাকে, সাধারণত যারা রাধা নাম জপ করে, করতে করতে প্রথম কিছুদিন হয়তো তার কিছু ভুল হলেও ধীরে ধীরে একটা সময় যখন যাবে, এই জপের প্রভাবে, রাধার নামের প্রভাবে সে কিন্তু আর পাপাচরণ করতে পারবে না। রাধা নামের প্রভাব, রাধা নামের এমন প্রভাব, বৃন্দাবনের এক রসিকজন ছিলেন, তিনি প্রত্যেক দিন রাধারানীকে ভাগবত শ্রবণ করাতেন, একটি একটি অধ্যায় তিনি শ্রবণ করাতেন। তো প্রত্যেক দিন শ্রবণ করাতেন এবং তিনি অধ্যয়ন করতেন এবং রাধারানীকে অর্পিত করতেন প্রত্যেক দিন। এরকম সারা জীবন বলতে পারেন, প্রত্যেক দিন ভাগবত পড়ছেন এবং রাধারানীকে অর্পিত করছেন, মানে শোনাতেন, অর্পিত করতেন, শোনাতেন, অর্পিত করতেন।
করতে 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 একটা দিন এমন আসলো যে তিনি আর ভাগবত যখন তিনি খুলে ফেললেন, তিনি আর ভাগবতের কোনো অক্ষর দর্শন করতে পারছেন না। তো কি করে আজকে রাধারানীকে শোনাবেন, কারণ এটা তিনার নিয়ম হয়ে গেছে। দেখবেন বেশ কিছুদিন যদি আপনি একটা কাজ করতে থাকেন, সেটা আপনার জীবনে যদি আপনি ওটা না করেন, আপনার যেন মনে হবে কি যেন আমি করি। আর এ তো ভাগবতিক। তো তিনি যখন বারবার তিনি চেষ্টা করছেন, দেখতেই পাচ্ছেন না, বয়স হয়েছে, তো খুব কাঁদছেন যে লাডলিজু আমি তোমাকে আজকে ভাগবত শোনাতে পারবো না। তো এই তিনার একটা নিয়ম ছিল যে তিনি রাধারানীকে ভাগবত শ্রবণ করিয়েই তিনি কিন্তু কিছু পেতেন, নাহলে পেতেনও না। এরকম কোনো দিন যায়নি যে তিনি রাধারানীকে ভাগবত শোনায়নি। আজকে তিনার এমন অবস্থা হয়েছে যে তিনি আর দেখতেই পাচ্ছেন না, খুব কাঁদছেন, খুব কাঁদছেন। হে লাডলিজু আমি তোমাকে কি করে ভাগবত শোনাবো, হে কিশোরীজু আমি কি করে তোমাকে প্রসন্ন করব, আমার যেটা নিয়ম, আমি তোমাকে ভাগবত না শুনে আমি এক বিন্দু থাকতে পারি না। এই করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, কিচ্ছু পাননি তিনি, তখন একটি ছোট্ট বালক এসে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তখন বাবাজি বলছেন, আমি চোখে আর দেখতে পাচ্ছি না, আমি রাধারানীকে প্রত্যেক দিন ভাগবত শোনাতাম, আজকে আর পারলাম না, আমার নেত্র আর আমার সঙ্গ দিচ্ছে না। তখন বললো ঠিক আছে, আমি তোমাকে একটা উপায় বলছি। কি উপায়? না তিনার দুটি নেত্রে একটি পট্টি বেঁধে দিলেন। বাবা ভাবলেন যে হয়তো কোনো ওষুধের দ্বারা আমার চোখকে ঠিক করার চেষ্টা করছে। তো বেঁধে দিয়ে তিনি চলে গেলেন। ভোর যখন হলো, সকালবেলা উঠে পড়ে তিনি যখন পট্টি খুলে দেখলেন যে পুরো স্পষ্ট সবকিছু তিনি দেখতে পাচ্ছেন। অবাক হয়ে গেলেন যে আমি কালকে মানে ধীরে ধীরে চোখের জ্যোতি চলে যাচ্ছে, কমে যাচ্ছে পাওয়ার, যে কি করে আমি সবকিছু দেখতে পাচ্ছি, এমন কি জড়িবুটি সে আমার চোখে বেঁধে দিয়ে গেল যে আমি সবকিছু দেখতে পাচ্ছি আজকে। দেখি জড়িবুটি কি না, যখন সে কাপড়ের পট্টিটাকে তুলে দেখে না, দুধারে লেখা আছে রাধা রাধা। সেই রাধা নামের যে পাওয়ার, রাধা নামের যে শক্তি, যেটা হওয়ার নয় তাকে হইয়ে দিতে পারে, যেটা কোনোদিন সম্ভব নয় সেটাকে করিয়ে দিতে পারে রাধা নাম। এখানে রসিকজন তো নিজেকে সুস্থ করার জন্য কখনো, ভজন কখনো নিজের দেহকে সুস্থ করার জন্য করা হয় না, কিন্তু নামে কিন্তু আপনি সবকিছু করতে পারেন। কিন্তু আপনি কি চাইবেন যেটা নাশবান শরীরকে, আপনার এত মূল্যবান ভজনকে খরচ করে আপনি আপনার দেহকে সুস্থ করতে? অনন্য উপাসক যিনারা হয় তিনারা কখনোই কিন্তু এই অর্থ তিনারা খরচ করেন না। সাংসারিক অর্থ আমরা যত খরচ করেও দেহকে রাখতে পারছি না, কত অর্থ সারা জীবন কামাচ্ছি, আর বৃদ্ধ বয়সে সেই অর্থকেই আমাদের দেহে লাগিয়ে দিচ্ছি। তাহলে নামের এমন মহিমা, নামের এমন পাওয়ার, এমন শক্তি যে সবকিছু করে দিতে পারে। সেই বাবা যখন চোখের পট্টি খুলে দেখলেন, চোখের পট্টিতে দুধারে লেখা আছে রাধা আর রাধা। তো বাবা কাঁদছেন আজকে, বলছেন, ভাবছেন তিনি রাধারানী কত কৃপাবান, কত কৃপাময়, যে আজকে তিনার রাধারানী কতটা কৃপা সেটা পরে, আগে তিনার নামকে দেখুন। এই নাম কি করলো? রাধারানীই তো আসলেন,
এসে তিনার দু নেত্রকে তিনি ঠিক করে দিলেন। কেন না, তিনার যে এই যে তিনার যে নিয়ম, তিনার যে ভাব, তিনার যে প্রেম, তিনার যে রাধারানীর প্রতি সমর্পণ ভাব, তিনার যে দু নেত্রকে ঠিক করতে বাধ্য হলো রাধারানী। কেননা তিনার নিষ্ঠা, তিনার নাম এত মহামহিমাময় শক্তিমান, হ্যাঁ, যে ভগবান শ্রীকৃষ্ণও বলতে মানে তার বর্ণনা করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন না জানে তস্যা কি ফলম, যে শুধু রাধা রাধা বলছে, যে শুধু রাধা রাধা জপ করছে, কে বলছে এটা? ভগবান বলছে। কিন্তু যে শুধু রাধা রাধা জপ করছে তার যে কি ফল হয় সেটা আমি জানি না, কিন্তু আমার কৃষ্ণ নাম জপ করে 100টা কৃষ্ণ নাম জপ করলে আর একটি রাধা নাম জপ করলে এই দুটো ফলই একই হয়। কিন্তু শুধু রাধা রাধা যে জপ করে তার যে ফল সেটা ভগবান বলছে আমারও জানা নেই। আর এমন কৃপাময় লাডলিজুর যিনি সেবক হয়, রাধারানীর সব থেকে প্রিয় হয়। আর এই যে বলছে দাসানুদাসা ভবতাস্ম ভূয়া, বলছে ভক্তের ভগবানকে প্রাপ্তির আগে তার মনে জাগে কি, যে ভগবানের প্রিয়জনের চরণ সেবা। দাসানুদাস, যে ভগবান তোমার চরণের দাসের দাসের সেবা করে যদি আমি তোমার চরণের সেবা আমি যোগ্য হতে পারি। তাই এই জন্য বলা হয় কেন গুরু সেবা কর। গুরু সেবা মানে গুরুর কাপড় ধুয়ে দিলাম আর গুরুকে রান্না করে খাইয়ে দিলাম, এটা সেবা নয়। গুরুর আজ্ঞা মানা, গুরুর আজ্ঞা মেনে চলা, এটাই হচ্ছে গুরুর সেবা। গুরুকে প্রসন্ন যদি কেউ করতে চাই, এটাই হচ্ছে গুরু প্রসন্ন। গুরু যেটা বলছে, গুরু কি করছে তোমার দেখার দরকার নেই। গুরু কি বলছে, গুরু কি করছে, গুরুজি বলেন, গুরুজি কি করছেন সেটা তোমার দেখার দরকার নেই, সেটা তুমি বিচার করতে যেও না। গুরু কি বলছে সেটা তুমি ধারণ করার চেষ্টা। এই জন্য বলছেন যে এখানে, তাই বলছেন যে রাধার নামের যে অদ্ভুত মহিমা আর রাধা রানীর যে অনন্য সেবকের সেবার যে মহিমা, বলছে রাধারানীর সেবার থেকেও রাধারানীর সেবকের সেবার মহিমা মানে অধিক। এখানে বলছেন শ্রী বংশীজি মহারাজ বলছেন যে আরে অধম, শ্রী রাধা উপাসকের চরণের প্রতাপেই তুই রাধারানীকে প্রাপ্তি করবি। রাধা উপাসক কে হয়? আপনি যিনার চরণাশ্রয় হয়ে রাধারানীকে জানছেন, তিনাকে আপনি গুরুও বলতে পারেন আর রাধারানীও যে নাম দিতে পারেন। রাধা সেবক, রাধা উপাসক, গুরু। বলছেন আরে অধম, তুই রাধা উপাসকের চরণ সেবার প্রতাপেই তুই রাধারানীকে প্রাপ্তি করতে পারবি, নাহলে তুই কোনদিন পারবি না প্রাপ্তি করতে। আর বলছেন এর মানেটা কি, এই কথাটা কেন বলছেন উনি না, এটাই এই কারণে বলছেন যে শ্রী রাধা উপাসকের সেবার মাহাত্ম্য কি না, শ্রী রাধারানীর সেবার থেকেও অধিক, রাধারানীর সেবার থেকেও অধিক। এই জন্য বলছেন যে রাধারানীকে প্রাপ্তি করতে গেলে কি করতে হবে না, তার যে সেবক, সেবকের সেবা, হ্যাঁ সেবকের সেবা। যেমন আমরা আমাদের গুরু মহারাজজির জিনাদের যে উপাসনা, যা গুরু মহারাজজি তিনার সেবা করা, তিনার কথা, তিনার যে বচন মানা, তিনার বলা উপাসনায় চলা, হ্যাঁ, সেবা অনেক রকম হতে পারে। গুরু যদি আপনাকে বলে দেয় যে তুমি এই পুষ্প সেবাতেই তোমার ভগবত প্রাপ্তি, তো শ্রীজিকে বাধ্য শ্রীজি যে ওই উপাসকের শ্রীমুখের বলা বাণীকে, রাধারানীকে কিন্তু মানতেই হবে। শুধু রাধারানী নয়, ভগবান শ্রীকৃষ্ণকেও মানতে হবে। তার বলা ভক্ত যদি অনন্য নিষ্ঠা, বোঝেন না, ভগবান কি হয়ে যায় না, ভগবান দীন হয়ে যায়। কার কাছে? ভক্তের কাছে। কেন না, ভক্ত না, রাধা রাধা না, এখানে আমি এটা আলাদা অন্য কথা বলছি যে ভগবান রাধারানী তো নাম নিয়ে সে তো আলাদা প্রসঙ্গই এসে যাচ্ছে।
আমি এখানে ভগবানকে বলছি যে ভগবান ভক্তের ঋণ হয়ে যায় কেন? যখন ভক্ত নিজেকে পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পিত করে দেয়, তখন ভগবান তার উপর আর জোর খাটাতে পারে না। তার মনের যা ভাবনা ভগবান স্বতঃ তার সামনে প্রকট করে দেয়। আর অনন্য ভক্তের ভাবনা কখনো অর্থ ধন আসবে না। অনন্য ভক্তের ভগবান শুধু ভগবানের চরণ প্রাপ্তিতেই আসবে। একে অনন্য ভক্ত বলে। অনন্য ভক্ত এই নয় যে নাম কামিয়ে নিলাম, অর্থ রোজগার করে নিলাম, ঘর বাড়ি করে, এটা অনন্য। এই অনন্য ভক্তের ভাবনা এরকম হয় না। অনন্য ভক্তের ভাবনা হয় যে প্রভু যে কোনো উপায় তোমার চরণ সেবা এবং তোমার সেবকের চরণ সেবা করা। এই জন্যই বলছেন যে যিনারাই গুরু চরণাশ্রয় হয়েছে, গুরুবাণী দীক্ষা হোক আর না হোক, যেখান থেকে যার শ্রীমুখ থেকে আপনি নাম শুনছেন, নামের স্বরূপ জানতে পারছেন, নাম নিলে কি হয় জানতে পারছেন, এবং উচ্চারণ শুনছেন রাধা রাধা, এই যে উচ্চারণ সাধু সন্ত বলছেন আরে রাধা রাধা করো, মানে কি? এই যে আপনি নামের সম্পর্কে জেনেছেন কোথা থেকে? কোনো না কোনো মহাপুরুষের শ্রীমুখ থেকে। তিনিই গুরুজি বলেন। তাই বলছেন যে তুমি রাধারানীর সেবা করো, তবেই তুমি রাধারানীকে প্রাপ্তি করতে পারবে। আর যেখানে রাধারানীর নাম হয়, যেখানে রাধারানীর চর্চা হয়, যেখানে রাধারানীর জপ হয়, যেখানে রাধারানীর সংকীর্তন হয়, ভগবান বলছেন কেউ আসুক না আসুক সেটা পরের বিষয়। সবার প্রথম যখন কারোর ভিতরে জাগ্রত হলো যে এখানে রাধারানীর চর্চা করব, বা এখানে রাধারানীর চর্চা হবে, বা রাধা সংকীর্তন হচ্ছে, বা রাধা নাম জপ করছে, সবার প্রথম আপনার সামনে এসে ভগবান বিরাজমান হয়ে যায়। তাই ভগবান এই রাধার নাম বা যিনারাই নিচ্ছেন খুবই পাওয়ারফুল। ভগবানের নাম তো অনন্ত গুণ পাওয়ারফুল, এবং ভগবান যার নাম নেয় সেই রাধা নাম অনন্ত 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 পাওয়ারফুল, যার বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু করতে পারে। তাই রাধারানী খুবই কৃপাময়, খুবই করুণাময়। তাই ভক্ত বলেন आंचल में छुपा लीजिए श्री राधे, हो आंचल में छुपा लीजिए श्री श्यामा, चरणों से लगा लीजिए श्री राधे, चरणों से लगा लीजिए। मेरी किस्मत बना दीजिए श्री श्यामा, मेरे किस्मत बना दीजिए श्री श्यामा, मुझे अपना बना लीजिए श्री राधे, मुझे अपना बना लीजिए। বলছেন রাধারানী, ভক্ত বলছেন রাধারানী তোমার আঁচলে আমাকে লুকিয়ে দাও, কারণ আমার বাচ্চা কি খালি দৌড়ে পালিয়ে যায়, কিন্তু মা কিন্তু তার আঁচলের তলায় বাচ্চাকে লুকিয়ে রাখে। ভক্ত মানে সেবক, এই যে অনন্য ভক্ত যিনারা হন, তিনার ভাবনা কি হয় যে হে লাডলি, কেন বলছে যে সেবকের সেবার চরণ সেবা করো? কারণ এমন ভাবনা শুধু লাডলির সেবকের ভিতরেই থাকে যে লাডলি তুমি শুধু তোমার আঁচলের নিচে আমাকে লুকিয়ে রাখো, আঁচল মে ছুপা লিজিয়ে, मेरे किस्मत बना दीजिए। किस्मत बना दीजिए মানে কি? নিজের ভাগ্যকে, ওই অর্থ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, দেহকে সুস্থ রাখা, এগুলো কিসমত। বলছেন লাডলির নাম নিচ্ছ, রাধা রানীর চর্চা শুনছো, কীর্তন করছো, জপ করছো, এটাই তোমার ভাগ্য। রাধা রানী করেছেন এটা।
উনি বলছেন মেরি কিসমত বানা দিজিয়ে আর মুঝে আপনা বানা লিজিয়ে। রাধারানীকে ভক্ত কি বলে যে রাধারানী তুমি শুধু তোমার করে নাও আমাকে, কারণ আমি কতটা হতে পারবো আমি জানি না, কারণ আমার তো সে বল নেই। তুমি তোমার পাওয়ারে, তোমার নামের পাওয়ারে, তোমার তোমার দিব্য দৃষ্টিতে তুমি তোমার করে নাও আমাকে। ভক্তের ভাবনা হয়। এবারে বলছি पहले भी व्यर्थ हुआ कई बार मेरा जीवन, पहले भी व्यर्थ हुआ कई बार मेरा जीवन, मैं तोड़ नहीं पाया मोह माया की बंधन, मैं तोड़ नहीं पाया मोह माया की बंधन, अब की बारी बचा लीजिए श्री राधा, अब की बारी बचा लीजिए श्री श्यामा, चरणों से लगा लीजिए श्री राधे, चरणों से लगा लीजिए। বলছেন অনেক জন্মে অনেকবার ব্যর্থ হয়েছি, অনেক ব্যর্থ হয়েছি। পেহলে ভি ব্যর্থ হুয়া, আমাদের কত জীবন যে এরকম গেছে আমরা জানি না, যে ব্যর্থ ভগবানের নাম না নিয়ে ব্যর্থ নষ্ট হয়ে গেছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে রোজগার করে এইভাবে আমাদের কত জীবন। পেহলে ভি ব্যর্থ হুয়া कई बार मेरा जीवन, আমার কতবার আমার যে এত মূল্যবান জীবন ভগবান কৃপা করে আমাদের দিয়েছেন, সেই জীবন রাধা নাম না নিয়ে, কৃষ্ণ নাম না নিয়ে ব্যর্থ হয়ে গেছে। मैं तोड़ नहीं पाया, আমি আটকাতে পারিনি। ভক্ত ভগবানের কাছে বলছেন যে প্রভু আমার সামর্থ্য নেই, অনন্ত জন্মে আমি পারিনি, আর আজও পারছি না। কেন পারছি না? मोह माया की बंधन, मैं तोड़ नहीं पाया मोह माया के बंधन। এবারে কি বলছেন? अब की बारी बचा लीजिए श्री श्यामा, বলছেন কি অনন্য ভক্ত বলছেন এই জন্মে আমি রাধা নাম কিন্তু নেওয়া শুরু করে দিয়েছি, আর এই জন্মকে তুমি ব্যর্থ হতে দিও না। তুমি আমি যখন রাধা নাম নিয়ে আপনার চরণে আমি এসে গেছি, তো কি বলছেন আব কি বারি, এবার তুমি আমাকে বাঁচিয়ে নাও। কারণ আমরা যেমন স্থিতি এখনই রাধা নাম নিচ্ছে, হয়তো একটু পরে আমরা মায়া বন্ধনে চলে যাচ্ছি, কিন্তু আব কি বারি বাঁচা লিজিয়ে শ্রী শ্যামা, এবারে এ জন্মে আমি যখন রাধা নাম উচ্চারণ করছি, কৃষ্ণ নাম উচ্চারণ করছি, এই জন্মে মায়ার বন্ধন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। তাই বলছেন मैं तोड़ नहीं पाया मोह माया के बंधन, अब की बारी बचा लीजिए श्री श्यामा, अब की बारी बचा लीजिए श्री श्यामा, राधा रानी कृपा कीजिए, हे राधा रानी कृपा कीजिए। তাই ভক্ত বলছে কি রাধা রানী কৃপা করে অনন্ত জন্মে যে জন্মকে আমি ব্যর্থ নষ্ট করেছি, এই জন্মকে তুমি নষ্ট হতে দিও না। এমন প্রার্থনা যে উপাসক করছে, সেই উপাসকের চরণ সেবা যদি আপনি করে নেন, খুব সহজে আপনি লাডলিকে প্রাপ্তি করে নেবেন। যেমন আমার গুরু মহারাজ, আমাদের কি সে সাধন ভজন আছে? ওই যে বলে না যে দেখবেন আগেকার সময়, বেশ কিছু বছর আগে, যখন অত গাড়ি ঘোড়া সেরকম ছিল না, গাড়ি টাড়ি ছিল না অত, তখন অনেককে দেখতেন,
দেখবেন সাইকেল চালাচ্ছে, ছাতার যে পিছনের যে বাঁকা অংশটাকে কোনো গাড়ির পিছনে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। এরকম হতো না আগে? ভ্যানের পিছনে উঠে পড়ছে, মানে পায়ে হেঁটে যত তাড়াতাড়ি না যেতে পারবো, যদি গাড়ির উপরে উঠে পড়ি বা কোনো সাহারা নিয়ে গাড়িকে ধরে চলে যাই, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। নাহলে পায়ের এত ক্ষমতা নেই যে ওই রকম তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। একই জিনিস, আমাদের না আছে ভজন, না আছে ভক্তি, যদি ওই ছাতার মতো আর গুরুর চরণের পিছনে যদি পিছনের আঁচল ধরে ধরে যদি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যে কষ্ট আমাদের হেঁটে হেঁটে হয়তো কতদিন, কত 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত, সেটা আমরা কি হচ্ছে গাড়ির সাহারাতে বা কোনো তাতে কি আমরা খুব, যেটা 2 ঘন্টার রাস্তা আমরা 8 ঘন্টায় পার হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। আর সেটাকে যখন আপনি গুরু এবং ভক্ত চরণাশ্রয় হয়ে তিনার পিছন পিছন চলবেন, যেটা আপনি অনন্ত জন্মে পারতেন না, সেটা কিন্তু এই জন্মেই আমাদের সফল। তাই বলছেন রাধারানীর কৃপা, রাধারানীর সহচরী চরণাশ্রয়তেই সম্ভব হয়, রাধারানীর অনন্য ভক্ততেই, ভক্তি চরণাশ্রয় করলেই সম্ভব হয়। তাই তাই সবসময় রাধারানীর কাছে একটাই প্রার্থনা করুন, রাধারানী তোমাকে প্রাপ্তি করতে পারবো না পারবো জানি না, তোমার নাম নিতে পারবো কি পারবো না জানি না, প্রথম প্রার্থনা তোমার কোনো সেবকের দাস আমাকে বানিয়ে দাও, আর তোমার নাম জিহ্বায় যেন বিরাজমান থাকে। এই দুটো জিনিস লাডলির কাছে প্রার্থনা করুন। আপনি যখন গুরু মহারাজের সামনে বসে সৎসঙ্গ শুনছেন, আপনি কার সামনে বসে আছেন? লাডলির সামনে, সাক্ষাৎ লাডলি বা লাডলির দাস আপনি যে নাম দিতে পারেন। কিন্তু আমাদের কাছে আমাদের গুরুজি হচ্ছে সাক্ষাৎ লাডলি। কারণ যে মানুষ 17 বছর আগে ডাক্তার বলে দিয়েছিলেন আর 2 বছর বাঁচবে, সেই 2 বছর আগে সে বাবা চলে গেছে, এখন যিনি বিরাজমান তিনি হচ্ছে সাক্ষাৎ রাধারানী বিরাজমান। তাই আমরা আমাদের রাধারানীর দর্শন করছি। হ্যাঁ, তাই যখন আমরা গুরুজিকে দেখি বা গুরুজির বাণী মানছি, গুরুজির, আপনি কাকে দেখছেন? আপনাকে চিনিয়েছে কে? রাধারানীকে গুরু চিনিয়েছে। আর গুরু রাধারানীর থেকেও আমাদের দেখবেন গুরুজির ঠিক আসনের ওপরে বড় গুরুজির ছবি থাকে। কেন? আমাদের শ্রীজির আগে আমরা পুজো করি আমাদের গুরুকে। কেন না, শ্রীজি তো অনন্ত যুগ যুগ ধরে আছে, কিন্তু আমরা তো জানতে পারিনি আমাদের উপর কখন শ্রীজির কৃপা হয়েছে, আর কখন আমরা জানতে পেরেছি শ্রীজিকে, না যখন গুরু আমাকে চিনিয়েছে। তাই জন্য গুরু স্থান হচ্ছে অনেক হচ্ছে, যেখান থেকে আমি শ্রীজিকে জানতে পেরেছি। রাধা নাম তো আমরা সবাই নিতাম আগে, কিন্তু আমরা চিনেছি কোথা থেকে? রাধারানীর মেন যে রাধারানীর নামে কি হয়, নাম নিলে কি হয়, কার আশ্রয়, রাধারানী কেমন করুণাময়, রাধারানীর চর্চা, রাধারানীর স্বভাব, রাধারানীর বর্ণনা যখন আপনারা শুনছেন, কার মুখ থেকে রাধারানীকে চিনেছেন? গুরু। এই সেবক বলছে এনার চরণ ধরে নাও, এনার বলা মার গুরু যাই চলো, বলছে তোমার নিশ্চিত রাধারানীকে প্রাপ্তি। তাই রাধারানীর কাছে প্রার্থনা করুন যে রাধারানী, অনেক জন্ম আমার ব্যর্থ হয়ে গেছে, সংসার পরিবার দেহ করে করে আমাদের জীবন ব্যর্থ হয়ে গেছে, কিন্তু এই জন্মটা যেন আমি রাধারানী তোমাকে ছাড়া আর অন্য জায়গায় যেন আমি না। তাই দিনরাত চেষ্টা করুন রাধা রাধা জপ করতে। আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির চিন্তা এক্সট্রা ভাবে কোনো করার দরকার নেই। আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে বলছে যে আমার নাম যে 100 বার জপ করে, সে যদি একবার রাধা নাম নিয়ে নিয়েছে একই ফল, আর যে শুধু রাধা রাধা জপ করে আমি তো তার ফল কি জানি না জানে। বলছেন এখানে শ্লোকে বলছেন যে না জানে তস্যা কি ফলম, তার ফল কি আমি জানি না, যে রাধা রাধা জপ করে। এই অদ্ভুত মহিমা। যখন আপনি
মানে আর প্রথম তো রাধা রাধা জপ করছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির আর কোনো চিন্তা নেই। যারাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির চেষ্টা করছে, প্রাপ্তি হয়ে গেছে, আপনার চারধারে ভগবান বিরাজমান, আপনি দেখবেন কি করে? আপনি স্বতঃ আপনি দেখতে পাবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে, আপনি অনুভব করতে পারবেন। কখন? কিছুদিন রাধা রাধা জপ করুন। একবার রাধা বলেছেন, ভগবান আপনাকে দেখে নিয়েছে, আপনাকে পরিক্রমা করছে, আপনার সামনে দিন হয়ে দাঁড়িয়ে থাকে। কেন? ভগবানের সব থেকে প্রিয় নাম হচ্ছে রাধা নাম, ভগবানের ইষ্ট রাধা, ভগবান জপেন রাধা। ভগবান এসে বসে তার সামনে থাকে, কিন্তু তার দৃষ্টি থাকে না, তার দেখার দৃষ্টি এখনো হয়নি। তাকে এখন রাধা নামের চশমা পরে থাকতে হবে বেশ কিছুদিন, তারপরে সেই পাওয়ারটা আসবে। আসলে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং দেখতে। তাই ভগবানকে প্রাপ্তির চিন্তা আপনাকে করতে হবে না। যিনি রাধা রাধা জপ করছেন, তিনি স্বতঃ ভগবানকে পেয়ে গেছেন, তো রাধা রাধা জপ করুন। কৃষ্ণ খুব তাড়াতাড়ি, কৃষ্ণকে তাড়াতাড়ি পেয়ে যাবেন যিনি কৃষ্ণকে প্রাপ্তি করতে চান। আর যিনি রাধারানীকে প্রাপ্তি করতে চান, তিনি রাধারানীর সেবকের সেবা করুন। সেবা আপনি শারীরিক, মানে তিনার বিভিন্ন রকম যে সেবাও বলতে পারেন, আর তিনার বলা বাণীও মানতে। বাণী তো মেন। আপনি ভালোই অনেক দূরে আছেন, কিন্তু গুরুদেবের বলা বাণী যখন আপনি মানছেন, আপনি একটা কথা ভাবুন না, যে আপনাকে যদি গুরু বলেছেন যে তুমি এই সেবাটি করো শ্রীজির জন্য, এটাই তোমার ভগবত প্রাপ্তি হবে, এটাই তোমার ভগবত দর্শন হবে, তো শ্রীজিকে বাধ্য দর্শন দিতেই হবে। কেন না? তার অনন্য সেবক, অনন্য ভক্ত বলে দিয়েছে এই সেবাতেই তার শ্রীজিকে প্রাপ্তি, দিতেই হবে শ্রীজিকে দর্শন। এই কারণে বলছেন যে রাধারানীর অনন্য ভক্ত, অনন্য দাস, অনন্য সেবক, তিনার চরণাশ্রয় হয়ে যায়। তিনি যেটা বলবেন সেটা মানুন, যেটা করতে বলবেন সেটা করুন। দেখুন তারপর শ্রী রাধা বল্লভ লাল কি, শ্রী হরি বংশ।